আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। হজযাত্রীদের জন্য ২০২৭ সালে সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় ২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪,৮৩০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজের ২-এ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সাধারণ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের মূল্য ৫,১৩,৬৪৮ টাকা। আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে হজ নিবন্ধন শুরু হবে। তরুণদের যৌন প্রজনন, স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষ করে তুলতে গতকাল রংপুরে একটি কর্মশালার আয়োজন করা হয়। রংপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় বক্তাগণ যৌন ও প্রজনন, স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা পালন এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও নিরাপদ জীবনযাপন ও স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। কর্মশালা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে রংপুরে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ গতকাল নগরীর নিশপেতগঞ্জ জরিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এই সময় তারা মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং প্রান্তিক মৎস্য চাষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে হাতীবান্ধায় বিভিন্ন ইউনিয়নের প্রদর্শনী পুকুরের নির্বাচিত সুফলভোগীদের মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দিন মোহাম্মদ আসাদুল্লাহ ও উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন। এতে 7 জন মৎস্য চাষী মাঝে 110 কেজি করে মাছের খাদ্য বিতরণ এবং পুকুর পাড়ে লাগানোর জন্য লাউ, শিম, বেগুনের বীজ ও মালটা চারা বিতরণ করা হয়। কুড়িগ্রামের উলিপুর উপজেলা কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ATM আরিফ গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। এতে উপজেলায় 11 জন কৃষকের মধ্যে বিভিন্ন জাতের শাকসবজির বীজ ও 30 কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর ইউনিয়নের বামুনের চরে খালের উপর একটি কাঠের ব্রিজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় 2 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের ফলে আশেপাশে কয়েকটি গ্রামের মানুষের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি খরিফ মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 1045 হেক্টর বেশি জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে। এবারে এই অঞ্চলে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল 30,085 হেক্টরে, সেক্ষেত্রে চাষ হয়েছে 31,130 হেক্টর জমিতে। বাজার সূত্রে জানা যায়, এই অঞ্চলে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলা থেকে গ্রীষ্মকালীন সবজি স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং দাম ভালো পাওয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম জানান, কৃষকদের কষ্টার্জিত ফলনের সাথে ফসল কাটা অব্যাহত থাকায় রংপুর কৃষি অঞ্চলে চলতি মৌসুমে চাষ করা গ্রীষ্মকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।